চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিস সমিতির নির্বাহী কমিটির সহসভাপতি ও সমাজসেবক মরহুম আলহাজ আফসার আলীর মাগফিরাত কামনা ও স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর 1টায় চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিস সমিতির হলরুমে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ডায়াবেটিস সমিতির হিসাবরক্ষক মোহাম্মদ রেদওয়ান হক। চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিস সমিতির পরিচালক ডাক্তার মোহাম্মদ দুরুল হুদার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ। প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিস সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান হানু, নির্বাহী কমিটির সদস্য এহতাসামুল হক বাবলু, আলহাজ শামসুল হক, ব্যবসায়ী খায়রুল ইসলাম, মরহুম আফসার আলীর জ্যেষ্ঠ সন্তান সাদিকুল ইসলাম সহ ডায়াবেটিস সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। শেষে ডায়াবেটিস সমিতির সকল সদস্যদের জন্য দোয়া মোনাজাত পরিচালনা করেন পানি উন্নয়ন বোর্ড জামে মসজিদের ইমাম আলহাজ মাহবুবুর রহমান। মরহুম আফসার আলীর নিজ বাসভবনে গত 26 এপ্রিল মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে, মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুদ্দাহী রেখে গেছেন। শ্রদ্ধা জানাই। আজকে আপনারা জানেন, গত কয়েকদিন আগে আমার এক বন্ধু ডায়াবেটিস সমিতির সে বিভিন্ন ল্যাবের প্রায় 1600 টাকার তার বিল হবে, আমাকে বলছে আমাকে এটা ফ্রি করে দেন। আমি বললাম যে এটা তো আমার দ্বারা সম্ভব না। বলছে হ্যাঁ তুমি তো মালিক, তুমি যা বলবে তাই। আমি বললাম আমিও মালিক না, রুল চেয়ারম্যানও মালিক না, দুরুল ভাইও মালিক না। এই প্রতিষ্ঠানের মালিক নবাবগঞ্জ জেলার 18 লক্ষ মানুষের এই প্রতিষ্ঠান। আমরা খাদেম বা সেবক হিসাবে কাজ করি। আমরা যদি সততা নিষ্ঠার সাথে এই প্রতিষ্ঠানকে গড়ে তুলতে পারি, যে প্রতিষ্ঠানের ধারাবাহিকতা আমরা অব্যাহত রেখেছি, তাইলেই এই প্রতিষ্ঠান আগামী দিনে চাঁপাইনবাবগঞ্জের মানুষের যুগে যুগে কল্যাণ বয়ে আনবে। যেমনিভাবে নবাবগঞ্জে ম্যাক্সের ডাক্তার আমাদের মালিক হলো, ওখানে কয়েকজন ডাক্তার, বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক আছে, কিন্তু এই প্রতিষ্ঠানের মালিক কিন্তু চাঁপাইনবাবগঞ্জের মানুষের 18 লক্ষ মানুষ। এই প্রতিষ্ঠানে খাদেম হিসাবে আমরা কমিটির লোক, সেবক হিসাবে দায়িত্ব পালন করছি। আমি একটি কথা বলতে চাই, আমরা জন্মের সময় যেমন খালি হাতে এসেছি, আমরা মৃত্যুর সময় খালি হাতে যাব। এই যে জীবন দশায় আমরা কতটুকু ভালো কাজ করে গেলাম, কতটুকু খারাপ কাজ করে গেলাম, সমাজের জন্য কী করে গেলাম, ভবিষ্যতের যেখানে কী করে গেলাম, সেটাই জনগণ মূল্যায়ন করবে। আজকে একটু আগে শুনলাম আফসার আলী মহাজনের জানাজাতে অনেক মানুষ হয়েছিল এই গরমের মধ্যে। কারণটা উনি ভালো মানুষ ছিল, ভালো কাজ করে গেছে বলেই তো মানুষ শ্রদ্ধা এবং সম্মান জানার জন্য শেষ দিনে উপস্থিত হয়ে ওনাকে শ্রদ্ধা জানিয়েছেন। আমি আজকে এই প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা কর্মচারী সহ আমরা যারা প্রতিষ্ঠানের দায়িত্বে আছি, আমরা বলবো যে আমরা কেউ কিন্তু বেঁচে থাকবো না, যেমনি খালি হাতে এসেছি খালি হাতে বিদায় করে দেবো। তাই এই প্রতিষ্ঠানে যেসব রুগী এখানে চিকিৎসা আসবে, আমরা যেন ভালো ব্যবহার, আমরা যেন তাদের সাথে ভালো আচরণ করে ভালো মান সেবা দিতে পারি, তার জন্য আমরা সবাই আন্তরিকভাবে চেষ্টা করব। এটি আমার কর্মকর্তা কর্মচারীদের প্রতি অনুরোধ। আজকে আমি শুধু বলতে চাই যে চাঁপাইনবাবগঞ্জের অসংখ্য প্রতিষ্ঠান আছে, একমাত্র ডায়াবেটিস হাসপাতাল এই প্রতিষ্ঠানকে আমরা তিলে তিলে এই পর্যায়ে নিয়ে গেছি। আজকে আমাদের মুরব্বীরা বেঁচে নাই, কিন্তু তাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করছি। আমরা যেটা উদ্যোগ নিচ্ছি, আমাদের পরের জেনারেশন বা পরের যারা দায়িত্ব আসবেন ইনশাল্লাহ তারা করবে। আপনারা জানেন যে আমরা নার্সিং ট্রেনিং হাসপাতাল করার জন্য ব্যাপক উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে সরকার এটা নিষেধাজ্ঞা দিয়েছে। আমরা আশা করছি এটা সাময়িক, ইনশাল্লাহ আমরা নার্সিং ট্রেনিং সেন্টার সহ আরও বড় বড় পরিকল্পনা করব। এখানে আমরা 2025 সালের মধ্যে 24 ঘন্টা সেবা চালু করার জন্য আমরা চিন্তাভাবনা করছি, এবং আরও বিভিন্ন ধরনের ডায়াবেটিসের পাশাপাশি যেরকম আমরা দন্ত, চোখ সহ আনুষঙ্গিক যে চিকিৎসা করি, আরও চিকিৎসার মান বাড়ার জন্য আমরা কাজ করছি। ইনশাল্লাহ আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসীকে ভালো কিছু সেবার মান দিতে পারবো। আপনাদের একটা কথা বলি, 110 টাকাতে আপনারা প্রথমবার আপনারা খালি পেটে রক্ত দিচ্ছেন, গ্লুকোজ খেচ্ছেন, 2 ঘন্টা পরে আবার খালি রক্ত দিচ্ছেন, 2 বার ব্লাড দেওয়ার পরে 110 টাকায় ডাক্তার ট্রিটমেন্ট করে আপনারা চিকিৎসা দিচ্ছি। এটি বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান আছে বলে আমার জানা নাই। একটি গ্রামে গঞ্জে ডাক্তার বসলো, জ্বর জ্বালা 10 টাকা না 120 টাকা, জ্বর জ্বালা দেখিয়ে আপনার 200 টাকা 300 টাকা নিয়ে নেয়, আমরা সেখানে 120 টাকা ফি নিই। এত বড় আমরা মানুষের পাশে কাজ করার চেষ্টা করছি। তা আমরা এই প্রতিষ্ঠান যেন আরও আগামী দিনে এগিয়ে যাই, এবং আফসার আলী মহাজন, আমাদের জরুল হক, ওসমান গনি, সুলতানুল ইসলাম মুনি, ডাক্তার মেজবুল হক,
মজিবুর রহমান সোনা, আরিফুর রহমান নীলু, অ্যাডভোকেট আবুল কাসেম, ডিএম তালেবুল নবী, প্রফুল্ল সরকার সহ যেসব প্রতিষ্ঠাকালীন সদস্য মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত করে পুনরায় আমি বলতে চাই আমরাও মারা যাব, খালি হাতে এসেছি, খালি হাতে যাব। এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য আমি চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীকে আহ্বান জানিয়ে মরহুম আফসার আলী মহাজনের পরিবার এবং তার আমরা যারা সহকর্মী ছিলাম সবাইকে ধৈর্য ধারণ করে ওনার জন্য আমরা যেন দোয়া করি এবং আল্লাহ তাআলা ওনাকে জান্নাতবাসী করুক। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।